أشهد أن لا إله إلا الله। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। গত পর্ব থেকে আমরা শুরু করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের আলোচনা, যা এই সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আসলে নবীজির আখলাক নিয়ে আলোচনা করতে গেলে এরকম কয়েকটা সিরিজ দরকার হবে। যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, আমরা নির্বাচিত কিছু অংশ আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক সৎ চরিত্রের নীতিমালা নিয়ে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। এক ব্যক্তি এসে নামাজ আদায় করল, তারপর রাসূলের সামনে এসে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, তুমি ফিরে গিয়ে নামাজ পড়ে আসো, কেননা তুমি নামাজ পড়োনি। লোকটি ফিরে গেল এবং নামাজ পড়ল পূর্বের মতোই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকেও সালাম, তুমি ফিরে গিয়ে নামাজ পড়ে আসো, কেননা তুমি নামাজ পড়োনি। এভাবে 3 বার হলো। এবার লোকটি বলল, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে জানি না। লক্ষণীয় বিষয় হচ্ছে, সাহাবী 3 বার নামাজ আদায় করলেন। প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি নামাজ পড়োনি। এর মানে হচ্ছে, মানুষ অনেক সময় আমল করে এবং ইবাদতে শ্রম ব্যয় করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কেননা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য তাদের পাওয়া যায়নি এবং উদ্দিষ্ট শর্ত পূরণ হয়নি। এ কারণেই ইসলামী জীবনবিধান মানুষের আমল বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হবার জন্য মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। আমরা এখানে চারিত্রিক বিষয়ের সাথে সম্পৃক্ত তেমন কতগুলি মূলনীতি আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন কথা ও কাজে মিল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো এমন ঘটেনি যে তিনি একদিন কিছু বলেছেন, পরে তার বিপরীত করেছেন, বরং তার কথা ও কাজে পূর্ণ মিল ছিল নবুয়তের পূর্বেও এবং পরেও, মক্কায় এবং মদিনায়। যদি বিপরীত কিছু পাওয়াই যেত, তাহলে সেটা তার শত্রুদের জন্য গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে দাঁড়াত, কিন্তু কখনও এমনটা হয়নি। মাদানী জীবনের শুরুতে মুসলমানদের জীবনে এই মহান চরিত্র ভূষণ প্রতিষ্ঠার জন্য অনেকগুলো আয়াত অবতীর্ণ হয়েছে। সাহাবিগণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন। তারা বলেন, যদি আল্লাহ তা আমাদেরকে জানান, আমরা সে অনুযায়ী আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ। অনেকে তা অপছন্দ করলেন। এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের ভর্ৎসনা করে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না? এটা আল্লাহর কাছে গুরুতর অপছন্দনীয় বিষয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। সূরা আস-সাফ আয়াত 2 এবং 3। মক্কায় থাকাকালেও এই কুরআনী দীক্ষা দেয়া হয়েছে শুআয়ব আলাইহিস সালামের জবানিতে। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। আর আমি এটা চাই না যে আমি তোমাদের যে কাজ করতে নিষেধ করি, তোমাদের পশ্চাতে আমি নিজে সে কাজ করি। সূরা হুদ আয়াত 88। তিনি আপন গোত্রকে বলছেন, কোনো বিষয়ে তোমাদেরকে বারণ করা হলে আমি সে আবার কাজ করব, এই নীতি আমার নয়। এই ধরনের মন্দ স্বভাব কোনো নবীর জন্য শোভা পায় না। কথায় ও কাজে মিল না থাকা, এটা কেবল মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, إذا جاءك المنافقون قالوا
يشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। যখন মুনাফিকরা আপনার নিকটে আসে ওরা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রসুল। আল্লাহ জানেন যে আপনি নিশ্চয় তার রসুল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত 1। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন। তাদের কথার ইন্নাকা লারাসূলুল্লাহ অর্থাৎ নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল এই কথাকে মিথ্যা সাব্যস্ত করেননি, বরং তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন কথার সাথে তাদের কাজের ও নিয়তের মিল না থাকার কারণে। মোট কথা, আমল বিশুদ্ধ হবার জন্য প্রথম শর্ত হচ্ছে কথায় ও কাজে সমন্বয় থাকা। এর পরের বিষয়টি হচ্ছে নিয়ত। আমল সঠিক হবার দ্বিতীয় মূলনীতি হল নিয়তের সঙ্গে কথা ও কাজের মিল থাকা, এবং তারপরের বিষয়টি হচ্ছে নববী আদর্শের সাথে মিল থাকা। আমল শুদ্ধ হবার জন্য প্রথম শর্ত ছিল কথা ও কাজের মিল থাকা, দ্বিতীয় শর্ত ছিল নিয়তের সাথে কথা ও কাজের মিল থাকা। কিন্তু এই দুটো কি যথেষ্ট? উত্তর হচ্ছে তৃতীয় আরেকটি শর্ত বাস্তবায়ন জরুরি। তা হল আমল এমন হওয়া যেন নিয়ত, কথা ও কাজ নববীর রীতি অনুসারে অর্থাৎ নববী আদর্শের আলোকে হয়। আমরা আগে উল্লেখ করেছি নবীজির আখলাকি হচ্ছে চারিত্রিক শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হবার জন্য একমাত্র মাপকাঠি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং তিনি হলেন আদর্শ, আর আদর্শকে অনুসরণ করতে হয়। আমাদের যাবতীয় আমল সঠিক হবার জন্য এই আদর্শের পথে হওয়া এবং আদর্শের পদাঙ্ক অনুসরণ করা আবশ্যক। এই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দু, অর্থাৎ যে ব্যক্তি এমন কোনো আমল করল যা আমার আদেশ নয় তা প্রত্যাখ্যাত। এর দৃষ্টান্ত একটু আগের হাদিস থেকে বর্ণিত নামাজ না হবার হাদিস থেকে নেওয়া যায়। সেই সাহাবী মসজিদে এসে নামাজ আদায় করেছেন। তার কথা, কাজ ও নিয়ত সঙ্গতিপূর্ণ ছিল, কিন্তু কথা, কাজ ও নিয়ত তার নামাজে সেই হাদিস অনুসারে পরিচালিত হয়নি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাই তিনি সেই সাহাবীকে বলেছেন, ফিরে গিয়ে নামাজ পড়ে এসো, কেননা তুমি নামাজ পড়োনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অনুপস্থিতি আমলকে বাতিল করে দিয়েছে। এই মূলনীতিগুলোকে যদি আমরা সামারাইজ করার চেষ্টা করি তাহলে পাচ্ছি আচার ব্যবহার সহ যাবতীয় আমল যত সুন্দরই হোক তাতে তিনটি বিষয় পরিপূর্ণ থাকতে হবে। 1, সব ধরনের আমল সুন্দর হওয়া, চাই তা কথার আমল হোক বা কাজের। 2, আমল বাহ্যিকভাবে সুন্দর হওয়াই যথেষ্ট নয়, বরং বাহ্যিক সৌন্দর্যের সাথে আমলের নিয়ত সুন্দর ও সঙ্গতিপূর্ণ হতে হবে। 3, কেবল আমলের সৌন্দর্য ও নিয়তের সৌন্দর্যও যথেষ্ট নয়, বরং আমলটি হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। এবার আসি আমরা ইখলাস নিয়ে। যে কোনো জিনিস, বস্তু হোক বা অবস্তু, সব কিছুর সাথে কলুষ মিশ্রিত হবার একটা সম্ভাবনা থেকে যায়। জিনিসটি যদি কলুষতা থেকে মুক্ত হয় এবং নিষ্কলুষ হয় তাকে বলা হয় খালিস, আর কলুষমুক্ত কাজকে বলা হয় ইখলাস। ইসলামী পরিভাষায় ইখলাসের মর্ম হচ্ছে মানুষ যে আমলই করবে তার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং এই উদ্দেশ্যের সাথে অন্য কোনো প্রবৃত্তিজাত ইত্যাদি উদ্দেশ্য থাকবে না। কোরআনের অনেক আয়াতে কাজে ইখলাস অবলম্বনের আদেশ করা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। অন্য আয়াতে বর্ণিত আছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ-দীন আলা লিল্লাহিদ-দীনুল
والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار আমি আপনার প্রতি এই কিতাব সত্য সহ অবতীর্ণ করেছি, অতএব আপনি আল্লাহর ইবাদত করুন তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে। এবং আল্লাহ তাআলা আরো বলেন, قل الله أعبد مخلصا له ديني আপনি বলুন, আমি তো আল্লাহরই ইবাদত করি তার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রেখে। তিনি আরো বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহরই জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক, তার কোনো শরিক নেই, এরই আদেশ আমাকে করা হয়েছে এবং আমি সর্বপ্রথম আনুগত্যকারী। ইখলাস হচ্ছে অন্তরের আমল, যে সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কেউ অবগত নয়, তাই এই ব্যাপারে মহান আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইখলাসের কতটা গুরুত্ব ছিল সেই বিষয়ে আমরা জানতে পারি বিভিন্ন বর্ণিত হাদিস থেকে। ইখলাসের ব্যাপারে অবগতির জন্য দুটি বিষয় অবশ্যই থাকতে হবে। এক, নিয়তের ব্যাপারে সম্যক অবগত থাকা, যেহেতু নিয়তের মধ্যেই ইখলাসের রহস্য নিহিত। এবং দুই, এই নিয়তকে যাবতীয় ক্ষতিকর উপাদান থেকে মুক্ত রাখা এবং সেই সকল ক্ষতিকর উপাদান কি তাও জেনে রাখা। নিয়ত আসলে কি? ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ বলেন, নিয়ত অর্থ প্রত্যয়, অন্তরে সুদৃঢ় ইচ্ছা পোষণ করা। সিরাতে নববীর দিকে তাকালে এই বিষয়টি আরও স্পষ্ট হবে। মুসলিমগণ মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছেন শরঈন রীতিনীতি প্রতিষ্ঠা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশাবলী সঠিকভাবে পালনের উদ্দেশ্যে। কিন্তু দেখা গেল এক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন হিজরতের ফজিলত পেতে নয়, বরং উম্মে কায়েস নামের এক নারীকে বিয়ে করার উদ্দেশ্যে। তাই তাকে বলা হয় মুহাজির উম্মে কায়েস। এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মূল্যমান পরিষ্কার জানানোর জন্য বলেছেন, হে লোক সকল কাজ নির্ভরশীল নিয়তের উপর। মানুষ যা নিয়ত করবে তাই হবে। যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে হয়েছে বলে গণ্য হবে। আর যে ব্যক্তি হিজরত করবে পার্থিব কিছু অর্জনের নিমিত্তে কিংবা কাউকে বিয়ে করার জন্য, তার হিজরত সেই মতেই হবে যার জন্য সে হিজরত করেছে। ইমাম বুখারীর সংকলিত গ্রন্থ আল জামি, যাকে আমরা সহিহ বুখারী বলে জানি, সেই গ্রন্থের প্রথম হাদিস হচ্ছে এই হাদিস। বিশেষ প্রেক্ষাপটে বর্ণিত হলেও এই হাদিসটি প্রকৃতপক্ষে দ্বীনের একটি সুমহান নীতিমালা বয়ান করে দিয়েছে। দুই ব্যক্তি হিজরত করেছে, প্রত্যেকে স্বদেশ ত্যাগ করেছে, যেখানে সে বেড়ে উঠেছে, রয়ে গেছে তার পরিবার, প্রিয়জন ও প্রতিবেশী। তবুও প্রতিকূল পরিস্থিতিতে মক্কা থেকে মদিনার মধ্যকার দূরত্ব তারা পাড়ি দিয়েছে। কিন্তু একজনের উদ্দেশ্য ছিল শরীয়তের বিধিবিধান প্রতিষ্ঠা করা, অপরজনের উদ্দেশ্য ছিল এক নারীর কাছে পৌঁছে তাকে বিয়ে করা। উভয়ের কাজ কিন্তু একই, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। এই যে উদ্দেশ্য, এর নামই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নিয়ত। একটু আগেই উল্লেখ করা হয়েছিল নিয়তের দুটি বিষয়, যার মধ্যে দ্বিতীয়টি ছিল নিয়তের ক্ষতিকারক উপাদান কি তা মুসলিমের জন্য জানা আবশ্যক। তার মধ্যে একটা হচ্ছে রিয়া। রিয়া হচ্ছে ইবাদত প্রকাশ করা এবং এর মাধ্যমে মানুষের হৃদয়ে অবস্থান তৈরি করতে চাওয়া। এটা আসলে মুনাফিকদের বৈশিষ্ট্য। রিয়াকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করা হয়, বলা হবে শোয়িং অফ, আর এটা হচ্ছে ছোট শিরক। যেমন হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি ছোট শিরকের। সাহাবীগণ জানতে চাইলেন, আল্লাহ রাসূল, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুষ্ট ব্যাধি থেকে আত্মাকে পবিত্র রাখার ব্যাপারে অনেক আগ্রহবোধ করতেন, কেননা এই ব্যাধি সকল আমলকে বিনষ্ট করে দেয় এবং আমলকারীর জন্য আক্ষেপ ও অনুতাপ ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সতর্ক করে বর্ণনা করে গেছেন,
কেয়ামতের দিন সর্বপ্রথম বিচারের জন্য উপস্থিত করা হবে এমন এক ব্যক্তিকে যে শহীদ হয়েছিল। তার সামনে তার প্রদত্ত নিয়ামতকে তুলে ধরা হবে, সে সেগুলো চিনতে পারবে। আল্লাহ বলবেন, তুমি এই অনুপাতে কি আমল করেছ? সে বলবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি লড়াই করেছ যেন তোমাকে বীর বলা হয়, তা তো বলা হয়েছেই। এরপর তার ব্যাপারে ফয়সালা করে দেয়া হবে। তাকে তখন অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর সেই ব্যক্তিকে আনা হবে যে নিজে ইলম শিখেছে, অন্যকে শিখিয়েছে এবং কোরআন পাঠ করেছে। প্রদত্ত নিয়ামত তার সামনে তুলে ধরা হবে, তা সে চিনতে পারবে। আল্লাহ বলবেন, তুমি এই অনুযায়ী কি আমল করেছ? উত্তরে সে বলবে, আমি ইলম শিখে অন্যকে শিখিয়েছি, আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি ইলম শিখেছিলে যেন তোমাকে আলেম বলা হয়, কোরআন পড়েছ যেন তোমাকে কারি বলা হয়, তা বলা হয়েছে। তারপর তার ব্যাপারে ফয়সালা দেবেন। তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন এক ব্যক্তিকে আনা হবে যাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছেন। তার সামনে তার প্রদত্ত নিয়ামতকে তুলে ধরা হবে, তা সে চিনতে পারবে। আল্লাহ বলবেন, এই ক্ষেত্রে তুমি কি আমল করেছ? সে জবাব দেবে, আল্লাহ আপনার পছন্দনীয় সকল খাতে দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি দান করছ যেন তোমাকে দাতা বলা হয়, তা বলা হয়েছে বটে। তারপর তার ব্যাপারে ফয়সালা করে দেবেন। তাকেও অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই লম্বা হাদিস থেকে রিয়া সম্পর্কে আজ করা যায়। একজন শহীদ যে কিনা আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়েছে, সেটা ছিল তার বিভ্রম, কারণ সে মনে মনে চাইত অন্যরা তাকে বীর বলুক, কিন্তু তার ঠিকানা হল জাহান্নাম। নিয়তের আরেকটি ক্ষতিকর উপাদান হচ্ছে অন্তরের ঝোঁক। অনেকে আছে যারা অন্যকে দেখানোর জন্য আমল করে না বটে, কিন্তু অন্যের সামনে সৌন্দর্য প্রকাশ করে, তাদের প্রশংসা পাওয়া অথবা তাদের নিন্দা থেকে বাঁচা এবং সম্মানিত হওয়ার বাসনা করে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, আল্লাহ রসুল, এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে চায় এবং পার্থিব সম্মানও অর্জন করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্যে কোনো সওয়াব নেই। বিষয়টি সাহাবীদের কাছে কঠিন মনে হলো। তারা লোকটিকে বলল, তুমি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, হয়তো তার কথা বোঝনি। লোকটি আবার এসে জিজ্ঞেস করল, আল্লাহ রসুল, এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে চায় এবং পার্থিব সম্মানও হাসিল করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তার কোনো সওয়াব নেই। এরপর আবারও সবাই লোকটিকে বলল, পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই কথা জিজ্ঞেস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও একই জবাব দিলেন, তার কোনো সওয়াব নেই। এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিন্ন কোনো জবাব আশা করছিলেন। এজন্যই বারবার লোকটিকে আবার জিজ্ঞাসা করার জন্য পাঠাচ্ছিলেন। সাহাবারাও মানুষ ছিলেন, তাদের কামনা বাসনা ও ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তাদের সকল আগ্রহ এবং মনোবাসনা আল্লাহ ও তার রাসূলের সামনে উৎসর্গ করেছেন। আরেকজন এমনই অন্য একটা প্রশ্ন করেছিলেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, এক লোক গনিমতের মালের উদ্দেশ্যে জিহাদ করে, অপরজন জিহাদ করে তাকে স্মরণীয় করে রাখতে এবং তার মর্যাদা দেখাতে। অন্য বর্ণনায় আছে, এক ব্যক্তি জিহাদ করে আত্মসম্মান রক্ষার্থে, অপরজন করে বীরত্ব প্রদর্শন করতে, আরেকজন করে মানুষকে দেখাতে। এখানে কে আল্লাহর পথে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য জিহাদ করে সেই কেবল আল্লাহর পথে আছে। অর্থাৎ প্রশ্নে উল্লিখিত একজনও আল্লাহর পথে নেই। ইখলাস নিয়ে এতক্ষণের আলোচনার পর নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে ইখলাস হল মূলত অন্তরের বিষয়। তাই যে ব্যক্তি আমল করবে তার সত্তার সঙ্গেই ইখলাস জড়িত হয়ে পড়বে। কেবল সেই নিশ্চিত করে বলতে পারবে তার ইখলাস আছে কি নেই। মানুষের কাছে এমন কোনো মাপকাঠি নেই যা দ্বারা ইখলাস পরিমাপ করা সম্ভব। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমাদের প্রতি সাদাকা প্রদানের নির্দেশ এলো, আমরা বাজারে মানুষের পণ্য বয়ে দিয়ে প্রাপ্ত মজুরি সাদাকা করতাম। আবু আকিল এভাবে আধা সা খেজুর সাদাকা প্রদানের জন্য নিয়ে এলেন। অন্য এক সাহাবী নিয়ে এলেন আরও কিছু বেশি। তখন মুনাফিকরা বলল, আল্লাহ তো এত অল্প সাদাকার মুখাপেক্ষী নন। আর এর পরের জন
মানুষকে দেখানোর জন্যই বেশি দান করল। তখন আয়াত নাজিল হলো, الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা দেয় এবং আপন শ্রমলব্ধ সামান্য সম্পদ ছাড়া কিছুই পায় না, তাদেরকে যারা বিদ্রূপ করে আল্লাহ তাদেরকে বিদ্রূপ করেন। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সূরা আত-তাওবা আয়াত ৭৯। ইখলাস স্বতন্ত্র কোনো আমল নয়, বরং তা অন্য আমলের সঙ্গে আদায় হয়ে থাকে। কেননা এটি হচ্ছে আমলের গুণ, আর গুণকে কখনো বস্তু ছাড়া পৃথক করে দেখা যায় না। তাই এমনটা বলা যায় না অমুক আজ ইখলাস পালন করেছে। হাদিসে এসেছে একনিষ্ঠভাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে না হলে আল্লাহ তাআলা বান্দার আমলই কবুল করেন না। এখন প্রশ্ন আসা স্বাভাবিক, শুধু যদি নিয়তি করা হয়, কাজের মাধ্যমে তার বাস্তবায়ন না করা হয়, তবুও কি সওয়াব বা গুনাহ হবে? এই উত্তর জানার জন্য আমরা কোরআন ও সুন্নাহর কিছু বিবরণ দেখতে পারি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরেছেন। মদিনার কাছাকাছি এসে বললেন, মদিনায় এমন কিছু লোক আছে, তোমরা যত পথ চলেছ, যত উপত্যকা পাড়ি দিয়েছ, তারা তোমাদের সঙ্গেই ছিল। সাহাবাইগণ বললেন, আল্লাহ রসুল, তারা মদিনায় থেকেও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারা মদিনায় থেকেও, তবে তাদের আটকে রেখেছে কেবল অপারগতা। মুফাসসিরগণ এই হাদিসের ব্যাখ্যায় এই আয়াত উল্লেখ করেন, ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون। এবং তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই যারা আপনার নিকট যখন এই আশায় আসলো যে আপনি তাদের বাহন দিবেন, আপনি বললেন, আমি এমন কোনো বাহন পাচ্ছি না যা তোমাদের আরোহণের জন্য দেব। তখন তারা এই অবস্থায় ফিরে গেল যে তাদের চোখ থেকে অঝরে অশ্রু বইছিল, এই দুঃখে যে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে এমন কোনো কিছুই পাচ্ছে না। সূরা আত-তাওবা আয়াত ৯২। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, আউফি রাহমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে তার সঙ্গে জিহাদে বের হতে নির্দেশ দিলেন। একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা বললেন, আল্লাহ রসুল, আমাদের জন্য বাহনের ব্যবস্থা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আল্লাহর কসম, তোমাদের বাহন হিসেবে দেয়ার মতো আমি কিছুই পাচ্ছি না। তারা কাঁদতে কাঁদতে ফিরে গেল। জিহাদ ছেড়ে ঘরে বসে থাকা তাদের জন্য ছিল বেদনাদায়ক। তারা পাথেয় ও বাহনের ব্যবস্থাও করতে পারেননি। আল্লাহ তাআলা যখন তার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা প্রত্যক্ষ করলেন, তখন তাদের অপারগতার কথা উল্লেখ করে আয়াত নাজিল করেন। এরপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিভিন্ন সূত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি উল্লেখ করেন। যেহেতু তাদের অন্তরে নিয়ত ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলেন যেন যুদ্ধের ময়দানে পৌঁছতে তিনি সহায়তা করেন। তারা সশরীরে যুদ্ধে উপস্থিত হতে না পারলেও হৃদয় ও মননে ছিলেন মুজাহিদদের সাথেই। অস্থির মনে তাদের সংবাদের প্রতীক্ষা করছিলেন। তাই ইচ্ছা ও দৃঢ়তার বিনিময়ে তারা প্রতিদানের উপযুক্ত হয়েছেন। তাই হাদিসে এসেছে, সওয়াবের ক্ষেত্রে তারা তোমাদের সঙ্গে শামিল হয়েছে। অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পরস্পরে যদি দুজন মুসলমান তরবারি নিয়ে মুখোমুখি হয়, তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, আল্লাহ রসুল, হত্যাকারী তো ঠিক আছে, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেননা সেও তার সঙ্গীকে হত্যা করতে উন্মুখ ছিল। এখানে নিহত ব্যক্তিরও দৃঢ় ইচ্ছা ছিল যে সম্ভব হলে সে তার সঙ্গীকে হত্যা করবে। অতএব ভালো কাজে নিয়ত করলে বিনিময়ে সওয়াব পাওয়া যাবে, আর মন্দ কাজে নিয়ত করলেও গুনাহ হবে। সন্দেহ নেই, মুসলিম মাত্রই তার ইখলাস যাচাই করে দেখা উচিত, যেন আমলের সুফল পাওয়া যায়। কিন্তু যদি ইখলাস বাস্তবে না পাওয়া যায়, তবে কি আমল ছেড়ে দেব? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, রিয়া ও লৌকিকতার ভয়ে কাজ ছেড়ে দেওয়া উচিত না। কেননা
আমল থেকে দূরে রাখাই শয়তানের উদ্দেশ্য, যেহেতু ব্যক্তি চায় তার আমল যেন ইখলাস শূন্য না হয়। এখন যদি আমলই ছেড়ে দেয় তাহলে তো আমল ইখলাস উভয়টাই নষ্ট হলো। এরপর তিনি আবু সাইদ খারাজের এক ছাত্রকে দেয়া উপদেশ উল্লেখ করে বলেন, ইখলাস আমল থেকে পৃথক করা যায় না, তাই তোমরা আমল অব্যাহত রাখো, ইখলাস অর্জনের চেষ্টাও ছেড়ো না। ইখলাসের চিন্তা যেন তোমার আমলই বন্ধ করে না দেয়। আমি তোমাকে বলিনি আমল ছেড়ে দাও, আমি তো বলেছি আমলে ইখলাস আনো। ফুজাইল বিন ইয়াস রাহিমাহুল্লাহ বলেন, মানুষের জন্য আমল ছেড়ে দেয়া রিয়া, আর মানুষের জন্য আমল করা শিরক। উভয় অবস্থা থেকে আল্লাহ তোমাকে মুক্ত রাখলেই সেটা হবে ইখলাস। ইখলাস নিয়তের আলোচনা দিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আরও কিছু আখলাকের দিক নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg20